কারেন্ট নাই, হারা ঘর অন্ধকার। কি কাটো? সালোয়ার। আর আর কিছু না, 3টা সালোয়ার। নিপা করছি। এটা কাটা শেষ? যদি প্লাজো সুন্দর হয়েছে, এটাও কাটা হয়েছে। এই আমাদের নতুন সদস্য কি নাচানাচি করে! আল্লাহ, দেখ ইস্তারিটা কামড়ায়। নিপা দর্জিগিরি করে আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই বিড়ালের বাচ্চাটা গতকাল রাত্রে আপনাদের ভাইয়া আনছে অফিস থেকে। তার কাছে নাকি অনেক ভালো লেগেছে, তবে আমি কিন্তু পছন্দ করি না বিড়াল। বিড়াল কোনো দিন গোসল করে না, তো রাত্রেই আমার ছেলে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। দেখুন কি সুন্দর খেলা করে, একদম মনে হয় মানুষের মতো সব বোঝে। কিরম করে। এখন আমাদের পরিবারে আরেকজন সদস্য বাড়ছে, নিকুর সাথে শয়তানি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে কর্নফ্লাওয়ার বানাবো, সেই জন্য এই তো কিছুটা ভুট্টা আর কি ভিজিয়ে রাখছি। তো এটা 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি তো 6 ঘন্টা ভিজিয়ে রাখি, জানি না আমার মা পুরো 6 ঘন্টা ভিজিয়ে রাখি। ভুট্টাগুলো ভিজিয়ে নিপার রুমের দিকে আসলাম কি যেন দরকারে। এসে দেখি এই যে দেখুন বিড়ালটা কি বোঝে। নিপার ফোনে এই যে কার্টুন চলতেছে, তো কিন্তু ফোনের অর্ধেক সাইটের উপরেই বসে আছে আর খুব সুন্দর করে শুনতেছে। দেখুন নিরীহ প্রাণী কি বোঝে। আমার তো মনে হয় এরা সবই বোঝে, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বলার সুযোগ দেয় নাই, বলার যে একটা শক্তি সেটা দেয় নাই, কিন্তু এরা বোঝে সবই, দেখেও সব। কি সুন্দর করে ঘুরে ঘুরে দেখে আর শোনে। আর মোবাইলটা যেন কেউ নিতে না পারে। এই যে দেখুন মোবাইলটার অর্ধেকের উপরে কিন্তু এটা বসে আছে। তো আমি এই দৃশ্যটা দেখে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমার সিলিন্ডার গ্যাস শেষ। এই তো এখন কারেন্টের চুলায় একটা একটা করে রান্না করছি। আসলে এক চুলা রান্না করলে অনেকটা সময় লেগে যায়। তো এই পর্যন্ত আমার আপু ভাইয়েরা দিদিমণিরা জানি না কে কে আমার সাথে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাই পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো আজকের রান্নাবান্না শেয়ার করলাম না, প্রতিদিন তো একই রান্নাবান্না, কি শেয়ার করবো বলুন। তো আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর এখানে এই তো আলু দিয়ে মুরগির মাংস জোর করে রান্না করে নিতেছি। ডাল হয়ে গেছে, এখনও ভাত রয়ে গেছে। তো এক চুলা রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া অলরেডি শেষ, অনেকটা সময়ও চলে গেছে। এখন হচ্ছে বিকেলবেলা। এই তো আজকে সন্ধ্যার নাস্তার জন্য এখানে ছোলা বোনা করে নিতেছি। সাথে থাকবে মুড়ি আর থাকবে মসুরের ডালের পেঁয়াজু। পেঁয়াজু এখনও বানানো হয় না, এই ছোলাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজু ভেজে নেব। যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আজকে শেষ হয়ে গেছে, এখন একটা একটা করে রান্না করতে লাগে, অনেক সময় লেগে যায়।
একটা একটা করে রান্না করার ধৈর্য আমার নেই। যাই হোক, দেখা যাক, আপনাদের ভাই অফিস থেকে আসলে সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করা হবে। এখন তো আর কেউ নেই বাসায়, তো দেখি কি হয়। অলরেডি ছোলা বোনানো হয়ে গেছে, ওটাও কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি, জাস্ট একটু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। ছোলা বোনা হয়ে গেছে, এই তো এখন পেঁয়াজগুলো ভাজার জন্য আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই তো আমি এখন পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো বৃষ্টির দিনে বিকেলবেলা এরকম পেঁয়াজ ছোলা বোনা বিভিন্ন রকমের ভাজাভাজি খেতে বেশ ভালোই লাগে, তাই না? পেঁয়াজগুলো একদম মুসমুসে লাল লাল করে ভেজে নিতেছি। অলরেডি এক বেজ হয়ে গেছে, এই তো এখন দ্বিতীয় বেজ। কড়াইটা ছোট আর হচ্ছে কি বলবো এটাকে, যে জাজরি চামচ বা স্টিনার যেটাই বলেন, এটা হয়ে গেছে বড়। এই তো প্রথম দুটোর চারটি। তো আমার কাছে না এরকম ছোট ছোট জিনিসপত্র ভালো লাগে, সেই জন্য এই ছোট কড়াইটাতে ভেজে নিচ্ছি, একদম মুড়মুড়ে মুসমুসে। আলহামদুলিল্লাহ, আসলে নামাজ আদায় করে এই তো এখন বিকেলের চা নাস্তা খেয়ে নেব। আষাঢ় মাসের দিন কিন্তু অনেক বড়, আর বৃষ্টির দিনে কিন্তু খিদাও লাগে বারবার, তাই না? তো এই ছিল আমার বিকেলের নাস্তা। এই তো এটা হচ্ছে ভাজা মুড়ি হাতের, এই মুড়িটা খেতে কিন্তু অনেক মজা। মুড়ি নিয়ে নিয়েছি এক বাটি। এই তো ছোলা ভুনা, একটাই শশা ছিল, কচি শশাটা, সেজন্য আর খোসা ছাড়াই নেই, খোসা সহই কেটে নিয়েছি। আর এই তো মুসমুসে পেঁয়াজগুলো মসুর ডালের পেঁয়াজু এমনিতেই মুসমুসে হয়। তো এখন এই তো মেয়েদেরকে নিয়ে আমি বিকেলের নাস্তাটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।